মনটা তো খারাপ লাগছে। যে আপনাকে ওইটা নামটা উঠালিও এখন আর বলার দরকার নেই, ওটা বলতে গেলে অন্যদিকে মনটা বেমুখ হয়ে গেছে। মানে এতটা খারাপ লাগছে কি এতদিনের আপনার সঙ্গী ছাড়িয়ে বলি চোখ দিকে জলে বের হয়ে যাচ্ছে, তো এখন আর কোনো করার নেই। সেটা তো ঠিক কথা। তো ব্যাপার আছে কাড়াটা সবার একটু যে আমার মানে ও কামাই ছিল যেটা, যে কাণ্ডটা করেছে ওই হিসাবে আমাকে সরজমিনে বালতি নেই মনে করছে। তো ওই জন্য বলছি তুমি আবার যদি আসি ফিরে পর জনম লইয়া সে জনমেও বাসবো ভালো তোমায় গেলাম নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আপনার কাছে আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো নিত্যন্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ব্যাপার হচ্ছে যে এর আগে আমি তুলে ধরলাম যে পানুবাবুর কাড়ার যে দান করে দিয়েছে সেই মালিকে যে কিনেছে মানে নিয়েছে আর কি, যাকে উনি দিয়েছেন, তো উনাকে আপনারা দেখলেন। এরপর পানুবাবুকে পেয়ে গেছি, ওনাকে জানবো যে ওনার বিক্রি করার আসল মানে মানে কি বলবো, দান করে দিল কি কারণে। বলছি নমস্কার। নমস্কার। তো একবার নাম পরিচয়টা প্রথমে। আমার নাম প্রাণকিশোর সিং লায়া, বাড়ি ঝাড়গ্রাম, পোস্ট সরবড়িয়া, অঞ্চলটা লটপদা, বড়াবাজার থানা, জেলা পুরুলিয়া। তো বলি থানায় কাড়া দিয়া দিয়ে করছেন? হ্যাঁ, বড়াবাজার থানায় আপনি কাড়াটা দিয়ে দিলেন দানে নাকি শুনছি? হ্যাঁ, ওই মজিদ কাকাকে দিয়ে দিলি। মজিদ কাকা বলছে আপনার সঙ্গে নাকি থাকা থাকি আপনি উনি করছো আর কি। ও সকল করতে হবে, যখন বেচারা বলছে যা তোরা নিলে বেটা যা পারি আর করো। হ্যাঁ, কাবি হলো আর বলে কারা যখন অবস্থার কাহিল দেখছিল সারাক্ষণ বসা বসি করছে, উঠছেও নয় উঠছে নাই সেই মানে কারা যখন একটু মানে খাবার দাবার খাচ্ছে আর বসছে, খাবার দাবার খাচ্ছে আর বসছে। তো মানে আমি তো এক এক খড়া, ও ভরসা খাই গেলে আমি, ও ভরসা খাই গেল। সেই জন্য বলি তোরা যা পারবি করবি বাবা, খাবি হলো আর রাখবি হলো, যা পারবি করবি, আর আপনার দেখান আর আমার দেখান নাই। যা আমি ওকে আমি খড়া লোকে আর বলি কোনো কিছু একদম যদি ঘরে ডেট হয়ে যায় ওটাও আমি বারকা সামগ্রা করতেও পারবো না। আর যদি মাছের সময় হয়ে যায় তাহলে একটু বেশি বড় সমস্যা হয়ে যাবে আমার, আর ঘর তাড়ি বারকাতে হবে। সেই জন্য বলি যা কাকা, বলছে আমরা যখন ইয়া করি বলছে কাকা কাড়াটা আমরা দানই করি। শেষ বয়সটা যখন চলে আসছে, হ্যাঁ শেষ বয়সটা পুরোটাই শেষ বয়সটা, এখন মানে সারাক্ষণ বসছে, সারাক্ষণ বসছে। সেদিন ধরো ওই লড়াই ছিল, সেদিন গেল নাই, তো বেচারা ও অবশ্য জানছে যে আমার আর যাওয়ার ক্ষমতা নাই, লাস্ট হয়ে গেছে। সেই জন্য তাহলে মানে যাতে যখন খুঁজলো নাই তখন সেদিন টপ টপ মানে যেই উঠাই আর হাতটা দিচ্ছি তারপরেই আরই বসে যাচ্ছে, আরই বসে যাচ্ছে, ক্ষমতাটাও হচ্ছে না। তাহলে বলি তারা টুকটুক করে নিয়ে চলে যাবো, বা যা পারবি করবি, আমি ওর কাছে মুক্ত হওয়াটাই ভালো, তোরা যা পারবি কর, যা আমার আর দেখার দরকার নেই। তো যেটা চ্যাম্পিয়ন কাড়া মানে এইটাই তো আপনার নামটা উঠাইছিল। হ্যাঁ উঠাইছিল। মানে এই কাড়াটা তাহলে আপনার মোটামুটি হাতে কতবার খেলানো হয়েছে? ওইটাই অনেকবার, মানে অগুন্তির খেলা হয়েছে। হ্যাঁ 20-30 বার তো হবে কি নাই বেশি তো খেলা। হ্যাঁ, আর যেটা মানে যত যে পুরুলিয়া জেলায় বীর রসিক আছে, পুরুলিয়া ঝাড়খণ্ড তথা, হ্যাঁ তো সব রসিকের সঙ্গে মানে কম বেশি খেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ সব রসিকের সঙ্গে। আর ও বক্তব্য ছাড়া ছিল তখন যখন ওর মেম্বার ছিল, যে যা বলি লাগাবে চলে আসো, আমি তার কাকু জড়ো নাই পাচ্ছি কোনোদিনই। তো সেরকম রসিক নাই আসতো, যারা যারা আসছে তাদের সঙ্গে লড়াই হয়েছে। মানে এটা তাহলে অনেকদিন সেরকম বীর সুনাম ধনী রসিকের সঙ্গে কাড়াটা হ্যাঁ খেলেছে। এখন ওর লাস্ট সময় হয়ে গেল, আমার দ্বারাই সম্ভবই করতে লাগছি না। একা মানুষ হয়ে গেছেন, একা মানুষ, কেউ ঘরের লোকে দেখাশোনা নাই করে। আর আমি যেহেতু এইখানে একটু পায়খানা করতে গেলে সাইকেলে নাই তো মোটর সাইকেলে, তাহলে বিপদ তো আছেই, বিপদ হয়েই গেছে আমার। সেই জন্য বলি যা কাকা তুই কারাটা দানে নিয়ে যা, তার পয়সা পাতি দরকার নেই বাবা, তুই যা যা পারবি করবি, আমার আর দেখার নাই, কোনো দেখার নাই কি না। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এই কাড়াটাই আমরা দেখেছিলাম যে আপনার নামটা উঠেছে, এবং আমরা অনেক ছোট থেকেই কাড়াটা খেলা দেখেছি। এবং এবারে তো লালু তাই বলেও ছিল সেই আসরে যে রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, তো তাও একটু মানে ওর ছোট মোটো স্মৃতি বনাই রাখবো অবশ্য, যেহেতু আমি দানেই দিয়ে দিই, আমার স্মৃতি একটু বানাবো, ছবি তোলা আছে ওইগুলা, ছবিটা দিয়ে স্মৃতি একটু ওইখানে বনাই রাখবো আর কি। এটা হবে খেতে কি ওটা খেতে রাইতো ওইখানে আমার কুলিমড়ায় কোনো জায়গায় একটু মানে যেমন রোডে দেখতে পাই দর্শক, মানুষ যেমন দেখতে পায়, দর্শক যেমন দেখতে পায়। তাহলে কাড়াটা ওনারা তাহলে লিখলো কবে? লিখলো ওই আজকে লিখেছে, মানে আজকেই কাড়াটা নিয়ে চলে গেছে, আর আপনিও আজকে দিয়ে দিলেন বিদায় হয়ে। হ্যাঁ মনটা এখন খারাপ লাগছে, মনটা তো খারাপ লাগছে।
যে তো আপনাকে এখন ওইটা নামটা উঠালিও এখন আর বলার দরকার নেই, ওটা বলতে গেলে অন্যদিকে মনটা হ্যাঁ, জি। বেমুখ হয়ে গেছে, বেমুখ হয়েছে, মানে এতটা খারাপ লাগছে কি এতদিনের আপনার সঙ্গী ছাড়িয়ে বলি। চোখ দিকে জলেই বের হয়ে যাচ্ছে, তো এখন আর কোনো করার নেই। সেটা তো ঠিক কথা। তো ব্যাপার হচ্ছে কাড়াটা সবার একটু দর্শন যে আমার লাগবে। মানে ও কামাই ছিল যেটা, হুম, যে কাণ্ডটা করেছে, হুম। ওই হিসাবে আমাকে সরজমিনে বালতি নেই মনে করছে। তো ওই জন্য বলছি তুমি ইউটিউব করতে কি করতে আসছো। মানে কাড়াটাকেও আপনাকে আর দেখতে যে মন করছে নাকি? ওইটার আর ভাষাটা বলতেই মনে করছে না, ওই কাড়াটা নিয়ে মানে চোখে আপনি জল বেরিয়ে গেছে। কাড়াটা মানে ভাবিয়া কথাগুলো হ্যাঁ, যে এতদিন আপনাকে ওই কাড়াটা সং করলো, অতদিন সং দিল, এবং আপনাকে দেখেছি অনেকদিন থেকে ওই কাড়াটা আপনার মানে থাকিয়েছে পাশে, এবং ওই কাড়াটার আমরা ইউটিউব আপনাকে ওই কাড়াটা আমি না থাকলে ও খাবার খাইনি। এমন ব্যাপার ছিল কি? হ্যাঁ, মানে আপনার সঙ্গে সেইটা যখন আজ দিতে হলো, আর কিছু বলার নেই। তখন আর মনটা মানে আর কি বলবো। সেই হিসাবে দান করে দিলেন, যখন ওনার কষ্টটা আপনি সহ্য করতে পারলেন না, যে হ্যাঁ। খাওয়া দাওয়া কিছু যখন করছে নাই, এমনি তো রাখি আর কি ইয়া নাই, সেই হিসাবে। যাই হোক, দর্শক বন্ধুরা একটু খবর পাইলো আপনারা, যাই হোক ওই খুঁটায় একটা নতুন কিছু বানাইছে কাড়া, নতুন বানাইছে, ক্রয় করেছেন। তো সেই কাড়াটার অবশ্যই দর্শক বন্ধুরা আবারও খেলা দেখতে ওটার পাবে। খেলা দেখবে। হ্যাঁ, যেহেতু এখন ওনার জায়গায় একটা অন্য আসেছে। হ্যাঁ, তো যাই হোক, সেইটা জিনিসগুলা ভুলা একদম কঠিন ব্যাপার হবে কি, তার কারণ ওই কাড়াটা আপনারা সবাই লড়াই দেখেছেন, একটা মানে কাকেও ধুনাধুনি কিচ্ছু করতো না, এত না, না, শান্ত শেষ। কাড়া ছিল, মানে পুরুলিয়া জেলায় আছে কিনা সন্দেহ, কারণ এটা তো মাথা হিসাবে ঘুরে বলে হয়েছে এটা ছিল। মানে সরজমিনের নামটাও করতে মনে করছে এখন। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়েছি, তো আমিও মানে কি বলবো, ভিডিওটা ছোট্টখাটো শেষ করবো। এর পরবর্তী না যে নতুন কাড়া আছে, সেই কাড়াটার অবশ্যই ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। তো আর আমি ভিডিও বিষয় লম্বা করছি নাই, আপনাদেরকে খবরটাই তুলে ধরলাম যে সত্যি কিন্তু পানুবাবুই কাড়াটি দান করে দিয়েছে। তো আর ভিডিও বিষয় লম্বা করছি নাই। নমস্কার। নমস্কার। সর্বশরীর যেন ধীরে ধীরে নীল হয়ে আসছে, ওই তো কপালে আঘাতের চিহ্ন। হাতের শাখা শিথির সিঁদুর কেনে মুছে বলো না মা, বলো কি হয়েছে তোমার? বলে বাবা, জানি না রে বাবা, তুমি যে তোর এমনি হতো আগে বাবু, ও ঝোর নয়নে কেঁদে চলেছ মা। বলো না মা, বলো, আমায় বলো মা। ওরে ওরে বাবা, এদিকে মনে করে বলবো আমি তোরে ওই মেঘনা তোর পিতা বলো না কলমে